হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। যারা আমার মতো মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটা একদম পারফেক্ট। আজকের রেসিপি হলো আমের মোরব্বা। কোনো রকম চুনের পানিতে আমগুলো ভেজানো ছাড়াই সহজভাবে যেভাবে আমের মোরব্বা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আমের মোরব্বার মধ্যে ঘি, গোলাপ জল, এলাচি, দারুচিনি দিয়ে থাকে, কিন্তু অথেন্টিক আমের মোরব্বার মধ্যে শুধুমাত্র আমের সাথে চিনি দিয়ে রান্না করা হয়। আমের মোরব্বার মধ্যে চিনির পরিমাণটা বেশি দিতে হয়, কারণ হচ্ছে চিনিগুলো গলে যখন শিরায় পরিণত হয় তখন আমের সাথে মিশে চিনির শিরাগুলো মধুর মতো ঘন হয়ে যায়, আর চিনির শিরাটা আমের সাথে মিশে মজাদার একটা ফ্লেভার তৈরি হয়। তখনই কিন্তু আমের মোরব্বার পারফেক্ট স্বাদটা পাওয়া যায়। আমগুলোকে খোসা সহ ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নেব। দেন আম থেকে হালকা করে খোসাগুলো ছাড়িয়ে আমের মাঝ বরাবর টুকরো করে নেব, যেন একটি আম দু টুকরো হয়ে যায়। যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন আধা ঘন্টার জন্য আমগুলোকে পানিতে ডুবিয়ে রাখবো। পানিতে ডুবিয়ে রাখার ফলে আমের থেকে কষ বের হয়ে পানিটা কালচে হয়ে যাবে, আর আমের উপরে হালকা কালচে রঙের দাগ পড়বে। আমের থেকে সে কালচে দাগগুলোকে ফেলে দিয়ে আধা ঘন্টার জন্য আমগুলোকে আবারও নতুন পানিতে ডুবিয়ে রাখবো। আমের মোরব্বা তৈরির জন্য এভাবেই প্রথমবার আমের খোসা হালকা করে ছাড়িয়ে পানিতে ডুবিয়ে রেখে দেন দ্বিতীয়বারের মতো আবারও কালচে দাগগুলোকে ফেলে দিয়ে পানিতে ডুবিয়ে রাখতে হবে। প্রতিটা আমকে খেজুর কাঁটা বা কাঁটা চামচ দিয়ে এপিট ওপিট করে ভালো করে কেচে নিতে হবে। সবগুলো আম কেচে নেওয়ার পর এখন হাঁড়িতে পানি নিয়ে কেচে নেওয়া আমগুলোকে পানির মধ্যে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এর ফলে আমের থেকে টক পানি বের হয়ে পানির সাথে মিশে পানিটা ঘোলাটে রঙের হয়ে যাবে। দেন এই ঘোলাটে পানিটা ফেলে দিয়ে আবারও নতুন করে পানি নিয়ে কেচে নেওয়া আমগুলোকে আবারও পানির মধ্যে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর আমগুলোকে হাতে নিয়ে একটু চেপে আমের থেকে টক পানিটা পানির মধ্যে বের করে ফেলে দিয়ে একটি বোলে আমগুলোকে তুলে নেব মোরব্বা তৈরির জন্য। আমের মোরব্বা তৈরির জন্য যা লাগবে তা হলো প্রসেসিং করা আম, আর আমের আঁটিগুলো অবশ্যই শক্ত হতে হবে, আর লাগবে চিনি। হাঁড়িতে আম অ্যাড করে দিয়ে চুলাটা অন করে দেব। দেন 3 থেকে 4 মিনিটের মতো আমগুলোকে নেড়ে এর মধ্যে অল্প পরিমাণ চিনি অ্যাড করে দেব। আমের মোরব্বা তৈরির ক্ষেত্রে একেবারেই একসাথে অনেকগুলো চিনি অ্যাড করব না। এখন রান্নাটি নেড়ে দিব। যখন চিনি কিছুটা গলে আসবে তখন এর মধ্যে আবারও চিনি অ্যাড করে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। এ সময় চুলার আঁচ লো হিটে রাখতে হবে যেন চিনিগুলো গলে যায়। 6 মিনিট পর এখন দেখতেই পাচ্ছি চিনিগুলো গলে গেছে। এখন রান্নাটি নেড়ে এর মধ্যে আবারও চিনি অ্যাড করে দেব। এখন চুলার আঁচ মিডিয়াম হিটে করে দেব যেন রান্নাটার মধ্যে বলক চলে আসে। যখন রান্নাটার মধ্যে বলক চলে আসবে তখন এর মধ্যে চিনি অ্যাড করে দিয়ে রান্নাটি নেড়ে দেব। প্রথমে বলেছিলাম মোরব্বা তৈরির ক্ষেত্রে একবারে বেশি পরিমাণ চিনি অ্যাড করব না, অল্প অল্প করে চিনি দেব আর মোরব্বাটি তৈরি করব। মোরব্বা তৈরির ক্ষেত্রে বেস্ট রেজাল্ট পেতে হলে হাতে 2 দিন সময় নিয়ে মোরব্বাটা তৈরি করতে হয়। এতে করে চিনির শিরাটা আমের ভিতরে ভালোভাবে ঢুকে আর আমগুলো শক্ত হয় আর খেতেও মজা লাগে। কিন্তু কারো কাছে যদি সময় কম থাকে সেক্ষেত্রে একবারেই মোরব্বা তৈরি করে নিতে পারেন। এখন চিনিগুলো গলে গিয়ে যখন একটা বলক চলে আসবে আর শিরাটা একটু ঘন হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দেব। পরের দিন মোরব্বাগুলো যখন জাল দেব তখন দেখতেই পাচ্ছি চিনির শিরাটা আমের ভিতরে ঢুকে আমের মোরব্বাগুলো শক্ত হয়ে এসেছে আর আমের কালারও চেঞ্জ হয়ে এসেছে। চিনির শিরার কালার চেঞ্জ হয়ে ঘন হয়ে মধুর মতো হয়ে গেছে। এখন চুলাটা অন করে দেব আর অপেক্ষা করব 2 থেকে 3টা বলক আসার জন্য। যখন 2 থেকে 3টা বলক আসবে আর চিনির শিরাটা আরও বেশি ঘন হয়ে যাবে তখনই আমের মোরব্বাটা রেডি হয়ে যাবে। এই সময় খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন আমের মোরব্বাগুলো নিচে পোড়া না লাগে, তাই কিছুক্ষণ পরপর খুন্তি দিয়ে আমের মোরব্বাগুলো নেড়ে দিতে হবে। আমের মোরব্বাটা রেডি হয়ে গেছে কারণ চিনির শিরা শুকিয়ে ঘন হয়ে মধুর মতো হয়ে এসেছে। এই তো খুব সহজে তৈরি করে নিলাম আমের মোরব্বা। এখন চুলাটা বন্ধ করে দেব।
যখন আমের মোরব্বাটা ঠান্ডা হয়ে যাবে তখন চিনির শিরাটা আর একটু ঘন হয়ে আসবে। আমের মোরব্বাগুলো আমরা যখন একটা জারের মধ্যে রাখবো তখন অবশ্যই চিনির শিরা দিয়ে যেন আমের মোরব্বাগুলো ডুবে থাকে, তাহলে 8 থেকে 10 মাসের মতো আমের মোরব্বা ভালো করে সংরক্ষণ করা যাবে। আর আমের মোরব্বা তোলার সময় অবশ্যই একটা শুকনো চামচ ব্যবহার করতে হবে, চামচে যেন কোনো রকম পানি না থাকে। এই আমের মোরব্বা তৈরির জন্য এখানে প্রায় 3 কেজির মতো চিনি লেগেছে। যখন আমের মোরব্বাগুলো খাওয়া শেষ হয়ে যাবে কিন্তু চিনির শিরাটা রয়ে যাবে, তখন এই চিনির শিরা দিয়ে মুড়ি মেখে খেতে অনেক মজা লাগে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস।